এরকম প্রত্যেকটা জায়গায় আপনি যেই গুণের বহিঃপ্রকাশ মানুষের উপর যত বেশি আকারে ঘটাবেন, আল্লাহ ওটার বহিঃপ্রকাশ আপনার উপর ঘটাবে। আল্লাহ গাফুর, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, কিন্তু আপনি নিজে জীবনে কোনোদিন মানুষকে ক্ষমা করেননি। আপনি আল্লাহকে বলতেছেন যে আল্লাহ আমার ওই অপরাধটা তুমি ক্ষমা করে দাও। আপনি কোনোদিন মানুষকে ক্ষমা করেছেন? আপনার ভাইয়ের সাথে মারামারি করেছেন জমি নিয়ে, ভাইকে ক্ষমা করতে পারেননি, তাই না? অথবা আরেকটা নিয়ে এলাকায় কোনো সমস্যা তৈরি, সেটা ক্ষমা করতে পারেনি, তাহলে আপনি কেমনে আল্লাহর কাছে ক্ষমা চান? আপনি যখন মানুষকে ক্ষমা করে দেবেন, আল্লাহ তো এমনি ক্ষমা করে দেবেন, আপনার চাওয়া লাগবে না। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ হচ্ছে আল্লাহ সাত্তার, গোপন রাখে। আপনি মানুষের কয়টা অপরাধ গোপন রাখছেন? যারটা দেখছেন তারটাই আরেকজনের কাছে বলে বেড়াচ্ছেন। তাহলে কেন আপনি আল্লাহর কাছে চাচ্ছেন যে আল্লাহ আপনারটা গোপন রাখুন? আপনি মানুষেরটা গোপন রাখেন, বলা লাগবে না, আল্লাহ এমনি আপনারটা গোপন রেখে দেবে। তো এই বিষয়গুলো অবলম্বনের মাধ্যমে আমরা আমাদের হৃদয়কে পরিষ্কার করতে পারি, অন্তরকে পরিষ্কার করতে পারি এবং ভালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা এবং মানুষ হওয়ার চেষ্টা করতে পারি।